আসসালামু আলাইকুম। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অফিস সহকারী কাম কম্পিউটার মোদ্দারেক এবং একই সাথে হিসাব সহকারী নিয়োগ পরীক্ষা 2025 উক্ত পরীক্ষার ওএমআর ফর্ম বা শিট কীভাবে পূরণ করবেন তা আলোচনা করব আজকের ভিডিওতে। আপনারা সকলে অবগত আছেন যে উত্তরপত্রের যে ওএমআর শিট সেটা কিন্তু আপনি পুরনো ভুল করলে এক্ষেত্রে আপনার উত্তরপত্র বা ওএমআর শিট কিন্তু বাতিল হয়ে যেতে পারে। এতে করে কিন্তু আপনার ফলাফল বা রেজাল্ট আসবে না এবং একই সাথে আপনার এতদিনের লালিত স্বপ্ন এবং প্রস্তুতি সব কিন্তু আপনার বৃথা চলে যাবে। তো এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরব আপনার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং একই সাথে হিসাব সহকারী নিয়োগ পরীক্ষার ওএমআর ফর্মের নমুনা কিভাবে পূরণ করবেন চলুন জেনে নেওয়া যাক। আপনারা যারা নতুন কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। এতে করে কিন্তু প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরীক্ষা পরবর্তী প্রশ্ন সমাধান এবং ফলাফল এখানে পাবেন। এছাড়াও প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার যাবতীয় তথ্য জানতে পারবেন ইনশাআল্লাহ। প্রথমে আপনার ওএমআর ফর্ম যখন হাতে পাবেন, প্রথমে আপনার প্রার্থীর নাম, পিতার নাম এবং মাতার নামগুলো লিখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন বাংলাতে এবং ইংরেজিতে। বাংলাতে দেখতে পাচ্ছেন মোহাম্মদ ইলিয়াস আহমেদ, এটা একটি নমুনা নেম। ইংরেজিতে এমডি ইলিয়াস আহমেদ। তো এখানে একটু কথা, সেটা হচ্ছে এইখানে যদি স্পেসিফিকভাবে ক্যাপিটাল লেটার তথা বড় হাতের না চায় সেক্ষেত্রে আপনি কিন্তু এইভাবে লিখতে পারেন। আর স্পেসিফিকভাবে যদি ক্যাপিটাল লেটার চায় সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই বড় হাতের ওয়ার্ডগুলো লিখবেন, ঠিক আছে। একইভাবে পিতার নাম দেখতে পাচ্ছেন বাংলাতে মোহাম্মদ খোরশেদ আলম, ইংরেজিতে কিন্তু এমডি খোরশেদ আলম। এভাবে মাতার নাম মুসাম্মদ লাইলি বিবি, ইংরেজিতে এমএসটি লাইলি বিবি। অর্থাৎ এই টোটাল নামের যে কম্বিনেশন এটা আপনার আইডি কার্ড সার্টিফিকেটে যেভাবে আছে সেভাবে কিন্তু লিখবেন, ঠিক আছে। তো এরপরে আসি আমরা জেলার নাম। জেলার নাম দেখতে পাচ্ছেন এখানে নমুনা রাজশাহী। তো আপনি আপনার জেলার নামটি এখানে লিখবেন, সেটা বাংলা অথবা ইংরেজি যে কোনো স্পেলে লিখতে পারেন, সমস্যা নেই। তো আরও একটি ভাইটাল যেটা, সেটা হচ্ছে আপনার প্রার্থীর স্বাক্ষর। এখানে কিন্তু অনেকে ভুল করে বসে। সেটা কি করে, ইচ্ছামতো একটা স্বাক্ষর কিন্তু দিয়ে দেয়। এক্ষেত্রে কী করবেন, আবেদন করার সময় আপনি যে স্পেলে বা বানানে স্বাক্ষর করছেন সেটা ইংরেজি হোক বাংলা হোক হুবহু সেটা কিন্তু লিখবেন। কেননা আপনি যখন পরীক্ষা দেবেন তখন কিন্তু আপনার কাছে অ্যাডমিট কার্ড থাকবে আর মানুষের স্বাক্ষর কিন্তু একই রকম হয়ে থাকে, ঠিক আছে। তো আপনি যদি বাংলাতে করেন বাংলাতে লিখবেন এবং ইংরেজিতে করলে ইংরেজিতে লিখবেন। শুধুমাত্র একটি বিষয় খেয়াল রাখবেন, যেটা করেন সেটাই কিন্তু হুবহু করবেন, ঠিক আছে। তো পরীক্ষার যে ডেট বা তারিখ এটা ইংরেজি বা বাংলা যে কোনো একটা ইয়েতে দিতে পারেন আর কি। তো 26/12/2025 কিন্তু আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, এটা কিন্তু দেবেন। এরপর দেখতে পাচ্ছেন কক্ষ পরিদর্শকের স্বাক্ষর। এখানে আপনার কাজ নেই, এখানে কিন্তু তিনিই স্বাক্ষর করবেন, ঠিক আছে। এরপর যেখানে আসবেন সেটা হচ্ছে রোল নাম্বার। প্রথমে বাংলায় দেখতে পাচ্ছেন, তো বাংলাতে আপনার রোল নাম্বারগুলো অবশ্যই লিখে নেবেন। অ্যাডমিট কার্ডে আপনার রোল নাম্বার কিন্তু স্পেসিফিকভাবে থাকবে, সেটা আগে দেখে নেবেন এবং সুন্দরভাবে পূরণ করবেন নির্ভুলভাবে, ঠিক আছে। তো এখানে করার পরে এখানে আবার দেখতে পাচ্ছেন রোল নাম্বার বাংলায়, অর্থাৎ যেখানে আপনি পূরণ করতে হবে সেখানে। তো আগে সম্পূর্ণটা রোল নাম্বার লিখবেন, লেখার পরে আপনি পুনরায় কিন্তু যাচাই করবেন কোনো ভুলভ্রান্তি আছে কিনা, ঠিক আছে। যাচাইয়ের পরে একদম সুস্থভাবে আপনি কিন্তু পূরণ করবেন। দেখতে পাচ্ছেন 2-এর নিচে 2, 7-এর নিচে 7, তবে পূরণ করবেন। তবে এখানে একটি বিষয় না বললেই নয়, অনেকে আছে রোল নাম্বারটা সঠিক লিখে কিন্তু দেখা যাচ্ছে 2-এর নিচে হয় 1 পূরণ করছে না হলে 3 পূরণ করছে, এতে করে কিন্তু কাটাকাটি করে। সেক্ষেত্রে কিন্তু কাটাকাটি করবেন না। যদি 2-এর নিচে আপনি ভুলে 1 পূরণ করেন, এটা না কাটে দিয়ে আবার আপনি পুনরায় 2 পূরণ করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এছাড়াও আপনার কক্ষ পরিদর্শকের মাধ্যমে কিন্তু অবগত করতে পারেন বিষয়টি, ঠিক আছে। এরপর আসবে আপনার জেন্ডার বা লিঙ্গ, সেটা হচ্ছে পুরুষ বা মহিলা। আপনি যেই পরীক্ষার্থী হবেন, অর্থাৎ যে জেন্ডারের পরীক্ষার্থী হবেন সেটা কিন্তু পূরণ করবেন। এটা যেহেতু একজন পুরুষের দেখানো হচ্ছে সেক্ষেত্রে পুরুষ, ঠিক আছে। তো আরেকটি কথা কিন্তু না বললেই নয়, সেটা কিন্তু অবশ্যই আগে বলা উচিত ছিল। এই যে বিষয় টোটাল যে এন্টায়ার বিষয়, এটা কিন্তু অবশ্যই কালো কালির বল পয়েন্ট কলম দ্বারা কিন্তু বৃত্ত ভরাট করতে হবে এবং লিখতে হবে। এবং কোনো প্রকার যে দেখতে পাচ্ছেন এই বক্সে কোনো রকম দাগ দেওয়া নিষিদ্ধ কিন্তু, ঠিক আছে। তো অবশ্যই কালো কালির বল পয়েন্ট কলম দ্বারা বৃত্ত ভরাট করতে হবে এবং বক্সে কোনো দাগ দেওয়া যাবে না। একই সাথে পেন্সিল কিন্তু ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু আপনার উত্তরপত্র কিন্তু বা ওএমআর শিট কিন্তু বাতিল হয়ে যেতে পারে, ঠিক আছে। তো এইবার যেটা করবেন সেটা হচ্ছে সেট কোড, ঠিক আছে। সেট কোডের বিষয়ে অনেকেই আপনারা বিভ্রান্তিতে পড়েন।
অনেক পরীক্ষাতে থাকে সিট কোড থাকে, আপনার হচ্ছে অ্যাডমিট কার্ডে যে সিট কোড সেই সিট কোড পূরণ করতে হয়, ঠিক আছে। আবার অনেক পরীক্ষাতে আছে অ্যাডমিট কার্ডে সিট কোড দেওয়া থাকে না, প্রশ্নপত্রে যে সিট কোড থাকে সেটা। তো যদি আপনার অ্যাডমিট কার্ডের সিট কোড না লিখতে বলে সেক্ষেত্রে দরকার নেই, সেক্ষেত্রে প্রশ্নপত্রের যে সিট কোড সেটা কিন্তু আপনি পূরণ করবেন। এক্ষেত্রে যখন প্রশ্নপত্র আপনি হাতে পাবেন, হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি সেট কোড আগে দেখবেন, সেট কোড দেখে কিন্তু পূরণ করবেন, অর্থাৎ যেই প্রশ্ন পাবেন আপনি সেটা কিন্তু পূরণ করবেন। এটা কিন্তু অনেকেই করতে ভুলে যায়, ঠিক আছে। তো এই অংশে আপনাদের জন্য থাকবে একদম ভাইটাল একটি উপদেশ বা পরামর্শ, সেটা হচ্ছে আপনি যখন উত্তর প্রদান করতে যাবেন, ঠিক আছে। তো যেহেতু এটা চাকরির পরীক্ষা, এখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকে বা থাকবে, এটাই স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে কী করবেন, প্রশ্নপত্র প্রথমে হাতে পাওয়ার পরে প্রথমে কিন্তু আপনার মস্তিষ্ক বা ব্রেন বলেন এটা কিন্তু সুস্থ থাকে। তো প্রশ্ন হাতে পেয়ে কী করবেন, 70টা যদি প্রশ্ন থাকে 70 বা 100 যেটাই থাকুক, প্রথমে আপনি প্রশ্ন পুরোটা পড়বেন, ঠিক আছে। আপনার যেইগুলো প্রশ্ন কমন, ঠিক আছে, সাপোজ আপনার 3 নম্বর প্রশ্নটা কমন, ঠিক আছে, তখন আপনি কী করবেন, প্রশ্নের সাইডে একটা ফোঁটা দেবেন, যেটা আপনি বুঝতে পারবেন যে 3 নম্বর এটা আমি পারবো বা দিচ্ছি। এখন সেই ক্ষেত্রে কী করবেন, দেখা যাচ্ছে 3-এর খ নম্বর উত্তর হবে সাপোজ, ঠিক আছে। তো অনেকেই কী করে, 3-এর খ নম্বর প্রশ্নের উত্তর হবে, উনি ভুল করে হচ্ছে 2-এর খ দাগিয়ে ফেলে অথবা 4-এর খ কিন্তু দাগিয়ে ফেলে। তো আপনি সুস্থ স্বাভাবিক থেকে 3 নম্বর প্রশ্নের যখন উত্তর দেবেন তখন প্রশ্নপত্রে একটা কমা দিবেন বা একটা আপনার ফুল স্টপ দিবেন, যেটা প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। তো যেটা উত্তর হবে খ সেটা কিন্তু দাগিয়ে দিবেন। এইভাবে দেখা যাচ্ছে আপনার যদি ভালো একটা অ্যামাউন্ট আপনার কমন থাকে, দেখা যাচ্ছে 70 মার্কের পরীক্ষা হচ্ছে, নেগেটিভ মার্কিং আছে আপনার 0.25%, অর্থাৎ 4টি প্রশ্নের ভুল উত্তরে কিন্তু আপনার প্রাপ্ত নম্বর হতে 1 নম্বর কাটা যাবে। এতে করে 70 মধ্যে দেখা যাচ্ছে আপনি 55 বা 60টা কিন্তু কমন, সেগুলো আগে দিয়ে নেবেন, ঠিক আছে। এগুলো দিয়ে নেওয়ার পরে যদি দেখা যাচ্ছে ভালো একটা অ্যামাউন্টের আপনি প্রশ্নের উত্তর দিতে পারছেন, সেক্ষেত্রে নেগেটিভ মার্কিং যেগুলোতে হবে সেগুলো এড়িয়ে যাবেন, ঠিক আছে। আর যেগুলো খুবই কনফিউজিং হবে যদি আপনার কমন না হয় সেগুলো কিন্তু দিতে পারেন। আশা করি বুঝতে পারছেন। যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা রিপ্লাই করবো ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা পরীক্ষা পরবর্তী এখানে প্রশ্ন সমাধান ফলাফল পাবেন। এছাড়াও বাংলাদেশের সকল চাকরি পরীক্ষার A to Z তথ্য কিন্তু এখানে পাবেন ইনশাল্লাহ।